ইস্কান্দার বাদশার আমলের একটা ঘটনা। ইস্কান্দার বাদশার আমলে একজন ব্যক্তি আজরাইলের সাথে সাক্ষাৎ হচ্ছে। কার সাথে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হচ্ছে। বলছেন, ভাই আপনি কে? আমি আজরাইল। আজরাইল বলার সাথে সাথে ওই ব্যক্তি মোরগের বাচ্চার মতন কাঁপতেছে, মোরগের বাচ্চার মতন কাঁপে। আজরাইল প্রশ্ন করলেন, তুমি কাঁপো কেন? আমি কাঁপি জাহান্নামের ভয়ে, দোজখের ভয়ে। এই দুনিয়ার জীবনে যে আমলগুলো আমি করেছি ওই আমলগুলো ভালো কিনা, এই আমলের কারণে কি আমি জান্নাতে যাই না জাহান্নামে যাই তার কোনো গ্যারান্টি নাই। আসেনি? তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ আমাকে কি জাহান্নাম দেন না জান্নাত দেন আমি তো বলতে পারি না। ভাই আজরাইল, তুমি তো জান কবজ করবা, জাহান্নামের ভয়ে আমি কাঁপতেছি। আজরাইল বললেন, আমি তোমাকে একটা আমল দিব, সে আমলটা আমি গ্রহণ করবা। কবজ। আজরাইল বললেন, ছোট্ট একটা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিলেন। আজরাইল বললেন, এই আমলটা করবা, এই আমল করো, বিসমিল্লাহর আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করবে। আল্লাহ, বিসমিল্লাহর কত গুরুত্ব! বিসমিল্লাহকে আমরা পড়িনি, পড়ি না। বিসমিল্লাহ কত গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ। আমি যে কোনো কাজ করব আল্লাহর নামে শুরু করব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان وانقطع عنه عمله إلا من ثلاثة: صدقة جارية. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুআজ্জিজ মুহতারাম সদর জালাস মুরব্বি নিজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বত মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজার লাখ শুকরিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল জামিলা মুক্ত করে, সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আখির জামানার পয়গম্বর হিসাবে, যোগ শ্রেষ্ঠ নবী, নবীকুলের শিরোমণি, দো জাহানের সর্দার, প্রিয় মাহবুব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের মাঝে প্রেরণ করেছে।
কেন পাঠাইলেন? দাঈ ইলাল্লাহর কাজ করার জন্য, দাঈ ইলাল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করার জন্য, জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। পরকালের যে ভীষণ বিভীষিকাময় আযাব আর গজব, জাহান্নামের মতন ভয়াবহ আযাব, এগুলোর থেকে হুঁশিয়ার করার জন্য আল্লাহ তাআলা ফি হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জায়গায় জায়গায় হুঁশিয়ার করেছেন, ভয় প্রদর্শন করেছেন, সঠিক পথের যাত্রী হয়ে যাওয়ার জন্য। যদি সঠিক পথের যাত্রী না হতে পারে, সঠিক পথের অনুসারী না হতে পারি, তাহলে আমার আর আপনার দুনিয়াও ব্যথা, পরকালও কি ব্যথা। দুনিয়া আখিরাত উভয় জাহান বরবাদ। বরবাদ কিনা? বরবাদ। আল্লাহ যে এত মায়া করি, দয়া করি, নিজ কুদরত হাতে আমাদেরকে তৈরি করেছে। কেন করেছে? এক আল্লাহ দাসত্ব করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়ার জীবনে একটা হায়াত দান করেছেন, হায়াতে জিন্দেগি, তার পাশাপাশি আল্লাহ মৃত্যু নামক একটি যন্ত্র আল্লাহ তাআলা তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে মৃত্যুর কথা আগে বলছেন, হায়াতের কথা পরে বলছে। হায়াতের জিন্দেগির কথা পরে, মৃত্যুর কথা আগে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন মৃত্যুকে। অর্থাৎ এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, সবাই মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়া ছেড়ে পরকাল গমন করতে হবে। এই দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, অট্টালিকা, বিল্ডিং, বালাখানা, আলাদা জমিদার কেউ থাকতে পারবে না। পারবে? কেউ থাকতে পারবে না। সবাই চলে যেতে হবে। যে অক্তের ভিখারি সেও যাবে, আর যে কোটি টাকার মালিক সেও যাবে। যেই দুনিয়াতে স্বর্ণের বালাখানায় শুয়েছে, স্বর্ণের জুতা পরিধান করেছে, স্বর্ণের নেকলেস গলায় দিয়েছে, স্বর্ণের জামা পরিধান করেছে, সেও সারাদিনাত মাটির নিচে যাবে। আর যেই দুনিয়াতে কোন রকম সাধারণ পরিবেশে খেত মজুর করে কোন রকম জীবনযাপন করে সেও ওই কবরে যাবে। কিন্তু কবর সবার জন্য সমান। সমান কিনা? সবার জন্য সমান। ওই যে কোটি টাকার মালিক যে কবরে শুয়ে থাকবে, হাজার পতি যে কবরে শুয়ে থাকবে, একজন অক্তের ভিখারি যার এই দুনিয়াতে অর্থ সম্পদ, টাকা পয়সায় কিছুই ছিল না, খেত মজুর ছিল, ব্যবসা বাণিজ্য করে নিজের জীবিকা নির্বাহ করেছে, জামা গায়ে দেওয়ার মতন কোনো ব্যবস্থা ছিল না, ঠিক মতো খাওয়ার মতন কোনো ব্যবস্থা ছিল না। সেই লোকই সারাদিন মাটির মধ্যে শুয়ে থাকবে। আল্লাহ কখনো এই কথা বলবে না, আমার ওই বান্দা দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক ছিল, সম্পদের মালিক ছিল, বিল্ডিং বালাখানার মালিক ছিল, ব্যাংকিং ব্যবস্থার মালিক ছিল, শিল্পপতি ছিল, শিল্প কারখানার মালিক ছিল, তাকে দামি কাপড় পরাইয়া এরকম তার কবরের মধ্যে দামি খাট, দামি সোফা দাও, এই কথা আল্লাহ কোনদিন বলছে?
সেও ওই সারথিনাথ মাটির নিচে মাটির বিছানার মধ্যে শুয়ে থাকবে। সাধারণ একজন ক্ষেত মজুর, সাধারণ একটু বিঘারি যেরকম সারথিনাথ মাটির মধ্যে মাটির বিছানায় যেভাবে শুয়ে থাকবে, ওই দুনিয়ার কোটি টাকার মালিকও সে সারথিনাথ মাটির মধ্যে মাটির বিছানায় শুয়ে থাকবে। সেইখানে কোনো পার্থক্য নাই, আছে নাই। আল্লাহ হিসাব নেবে দুইটা জিনিসের, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আর আমল সালেহ, এই দুইটা জিনিসের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবে। যে ব্যক্তি দুনিয়ার জীবনে ঈমানকে মজবুত করতে পেরেছে, আল্লাহর হুকুম মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জিন্দেগি জীবন যাপন করেছেন, আমল সালেহ করেছেন, নেক আমল করেছেন, নামাজ রোজা হজ যাকাত শরীয়তের বিধানগুলা ফুঙ্গার মেনে মেনে চলেছেন, ওই ব্যক্তিকে কবরে এই দুইটা জিনিস সম্পর্কে প্রশ্ন করবেন। এই দুইটি জিনিসের প্রশ্নের জবাব যদি দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সে ওক্তের বিকেরে হোক না কেন, দুনিয়াতে অর্থ সম্পদ টাকা পয়সা না থাক না কেন, গরিবী অবস্থায় কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আমলের কারণে তাকে এমন একটি জান্নাত দান করবেন, যে জান্নাত হলো এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। একেবারে আদনা জান্নাতি, যার একেবারে যাররা পরিমাণ ঈমান আছে, এই ঈমানদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 পৃথিবী সমান জান্নাত দিবে। কারণ ঈমান বহুত কঠিন, বহুত কি কঠিন। ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া বহুত কঠিন। আপনি যদি বলেন আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দিই, রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করি, আল্লাহকে ডাকি, ভালো কাজ করি, কিন্তু আমি তো মৃত্যুর সময় ঈমান নিয়ে যাবই যাব না, তার কোনো গ্যারান্টি নাই। কারণ গ্যারান্টি এই জন্য নাই, মৃত্যুর সময় বিশাল অগ্নি পরীক্ষা চলবে। একজন ব্যক্তি যখন মৃত্যুর দান কান্দানি শুরু হবে, শয়তান নেক সুরতে এসে তাকে ধোঁকা দিবে। ওই ধোঁকায় যদি কাটিয়ে উঠতে পারে, সে জান্নাতি হবে, ঈমান নিয়ে যেতে পারবে। আর তার ধোঁকাতে কাটি না উঠতে সে জাহান্নামে যাবে, ঈমান হারা হয়ে যাবে। ইতিহাস লেগে, তাফসীর লেগে শয়তান বলবে, হে আমি তো তোমার বন্ধু, দুনিয়াতে আমি অমুক ঈমানদার, যে তুমি তো খুব ভালো কাজ করেছো, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করেছো, যাকাত দিয়েছো, তুমি তো জান্নাতি। এই বিভিন্ন রকমের তাকে বিভিন্ন রকম পরীক্ষা করবে, তোমার আর নেক আমল লাগবে না। আর তুমি এই কথা বলো যে আমি আল্লাহ বলতে আমি তো যা আমল করিয়ে ফেলছি, আমার মৃত্যুর পরে আর আল্লাহ তাআলার দরকার নাই, জান্নাত জাহান্নামের দরকার নাই, এরকম কথা বলো। এই কথাগুলো বলার কারণে যদি সে বলে, শয়তানের কথা শুনে, তো সে ঈমান হারা হয়ে কবরে যাবে। বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল আল্লামা ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি সাধারণ ঈমানদার ছিল না, বহুত বড় ওলিয়ে কামেল ছিলেন। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি যখন মৃত্যুর জান কান্দানে শুরু হলো, শয়তান ইমাম রাজির সামনে আসলেন। ইমাম রাজির সাথে কথোপকথন শুরু হলো, প্রশ্ন উত্তর শুরু হলো। শয়তান ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহিকে এক এক প্রশ্ন করে, ইমাম শাফি ইমাম রাজি এক একটি দলিল দিচ্ছে। এইভাবে 99টি দলিল পর্যন্ত ইমাম রাজি পৌঁছে গেছে। আর একটি মাত্র দলিল, ওই দলিল যদি ইমাম রাজি দিতে পারে, ইমামরা জান্নাতি হবে। আর ওই দলিল না দিতে পারে, ইমাম রাজি জাহান্নামে যাবে। ইমাম রাজি ওই শয়তানের সাথে যুদ্ধ চলে। ইমাম রাজির একজন পীর ছিল, ওলিয়ে কামেল, তিনি ভোর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলেন। আর ওই অবস্থায় ওযু করেন, ওযু করা অবস্থায়
ওই তার পিসাবের কানে ইমাম রাজির সাথে শয়তানের সাথে যে কথাবার্তা হইতেছে, যুদ্ধ চলতেছে, খবরগুলো তার কাছে পৌঁছল। তার পীর ফানির কটনি হাতে নিয়ে এইভাবে নিক্ষেপ করলেন আর বললেন, ইমাম রাজি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো দলিল নাই, দলিল ছাড়া আল্লাহ এক। কি ছাড়া? দলিল ছাড়া আল্লাহ এক। বলে দাও দলিল ছাড়া আল্লাহ এক। ইমাম রাজি যখন বলছেন শয়তানকে, এই শয়তান, দলিল ছাড়া আল্লাহ এক, আল্লাহর কোনো দলিল নাই। শয়তান হার মানছে। শয়তান আর যুদ্ধে কি টিকে নাই, ইমাম রাজি জান্নাতি হয়ে গেছে। আমরা হাজিরিন, আজকে আমরা যারা সাধারণ ইমানদার, আমরা তো আমল করতে পারি না, এত মজবুত ইমান নয় আমাদের অবস্থা কি হবে? আমরা কিভাবে মৃত্যুর সময় শয়তানের সাথে যুদ্ধ করব? আল্লাহ জানি কোন অবস্থা হয়, নাকি জাহান্নামে হয়ে মৃত্যুবরণ করি, হাজার হাজার শত শত বছর নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, মৃত্যুর সময় যদি শয়তানের সাথে না টিকতে পারি, আমার তো উপায় নেই। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে সব সময় ঈমান বিল খাতেমা, ঈমানের জন্য, ঈমানের সাথে আল্লাহ যেন আমাদেরকে তলব করেন, ঈমানের সাথে যেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন, ওই দোয়া আল্লাহর কাছে করতে হবে। উপায় নাই। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যতই আমল করবেন করেন, কিন্তু মৃত্যুর সময় যদি আপনি শয়তানের সাথে, শয়তান সাধারণ আলেম নয়, শয়তান বহুত বড় আলেম। শয়তানের কাছে হাজার হাজার দলিল আছে। কি আছে? হাজার হাজার দলিল আছে। ওই দলিল, সেই আপনি এক প্রকারের দলিল দিবেন, শয়তান আরেক প্রকারের দলিল দিবে, কাটিয়ে উঠতে হবে। এই জন্য মৃত্যুর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আগে আনছেন, কিন্তু হায়াতে জিন্দেগির ব্যাপারে পরে আনছেন। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আমি সৃষ্টি করেছি, হায়াত আমি সৃষ্টি করেছি, হায়াত আর মৌতের মধ্যখানে একটি জীবন দান করেছি। ওই জীবনটি হলো তোমার জন্য পরীক্ষা। অমান আহসানু আমালা, কে উত্তম আমল করতে পারে। কি আমল বলছি? উত্তম আমল। আহসান এসে তবজিলে আহসান, অতি উত্তম আমল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমলের কথা বলে নাই। আমল, আপনি দান কাটেন, সেটা একটা আমল। আপনি ব্যবসা করেন, সেটা একটা আমল না? ব্যবসা একটা আমল। আপনি জমিনে কাজ করেন, সেটা একটা আমল। চাকরি করেন, সেটা একটা আমল। কিন্তু আমলের মধ্যে তারতম্য আছে। আমলের মধ্যে কি আছে? পার্থক্য আছে। আল্লাহ বলল ওমান, আল্লাহ আহসানু আমালা বলছে, কে অতি উত্তম আমল করে। যে ভালো আমল করে ওই ভালো আমলের কথা আল্লাহ তাআলা কি কোরআন কারিমে বলছেন। তো ভালো আমল কি? ভালো আমল বলতে আমরা বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির আজকার, আল্লাহর পথে জীবন ধারণ করা, আল্লাহ যেই কাজ দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন সেই কাজগুলো আদায় করা, নাকি? আল্লাহর বিধান মহাগ্রন্থ আল কোরআনকে অনুসরণ করে চলা, কোরআনকে নিজের জীবনে, নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সকল ক্ষেত্রে কোরআন কারিমে কি করা? ফিট করা। এই জন্য মৃত্যু আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু কত বিশাল, কত বিশাল। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু ছাড়া কেউ কি দুনিয়াতে থাকতে পারবে না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। যে কোটি কোটি টাকার মালিক, সেও মৃত্যুবরণ করবে, আর যে সাধারণ শ্রমিক বা অর্থের ভিখারি, সেও কি মৃত্যুবরণ করতে হবে, নাকি? ইস্কান্দার বাদশার আমলের একটা ঘটনা। ইস্কান্দার বাদশার আমলে একজন ব্যক্তি আজরাইলের সাথে সাক্ষাৎ হচ্ছে। কার সাথে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হচ্ছে। বলছেন, ভাই আপনি কে? আমি আজরাইল। আজরাইল বলার সাথে সাথে
ওই ব্যক্তি মোরগের বাচ্চার মতন কাঁপতেছে, মোরগের বাচ্চার মতন কাঁপে। আজরাইল প্রশ্ন করলেন, তুমি কাঁপো কেন? আমি কাঁপি জাহান্নামের ভয়ে, দোজখের ভয়ে। এই দুনিয়ার জীবনে যে আমলগুলো আমি করেছি, ওই আমলগুলো ভালো কিনা, এই আমলের কারণে কি আমি জান্নাতে যাই না জাহান্নামে যাই, তার কোনো গ্যারান্টি নাই। আসেনি? তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ আমাকে কি জাহান্নাম দেন না জান্নাত দেন, আমি তো বলতে পারি না। ভাই আজরাইল, তুমি তো জান কবজ করবা, জাহান্নামের ভয়ে আমি কাঁপতেছি। আজরাইল বললেন, আমি তোমাকে একটা আমল দিব, সে আমলটা আমি গ্রহণ করবা। কবজ। আজরাইল বললেন, ছোট্ট একটা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিলেন। আজরাইল বললেন, এই আমলটা করবা, এই আমল করো, বিসমিল্লাহর আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করবে। আল্লাহ, বিসমিল্লাহর কত গুরুত্ব! বিসমিল্লাহকে আমরা পড়িনি, পড়ি না। বিসমিল্লাহ কত গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ। আমি যে কোনো কাজ করব আল্লাহর নামে শুরু করব। আমি খানা খাবো আল্লাহর নামে শুরু করব। আমি জমিনে কাজ করব আল্লাহর নামে শুরু করব। আমি ব্যবসা করব আল্লাহর নামে শুরু করব। যে কোনো কাজ যদি আমি আল্লাহর নামে শুরু করি, আমার ওই কাজে বরকত দিবেন আল্লাহ পাক। কি দিবেন? বরকত দিবেন। আমাদের মা বোন যারা আছে ঘরে, তারা যেই কোনো কাজ করুক, ওই কাজটা যদি বিসমিল্লাহর সাথে করে, বিসমিল্লাহর সাথে করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। যেই নারী বিসমিল্লাহর আমল করবে, বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে কাজ শুরু করবে, ঘরের সম্পূর্ণ কাজ করবে, খানা পাকাবে, তরকারি পাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী ঘর থেকে ওলিয়ে কামেল জন্ম দিবে। যেই মহিলা, যেই পুরুষ বিসমিল্লাহর আমল করবে, বিসমিল্লাহর আমল করবে, ওই ঘরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জন্ম নিবে, ওই ঘরে ওলি কামেল জন্ম নিবে। আর ওই সন্তান দুনিয়া তো আল্লাহর কাজ করবে, পরকালও জান্নাতে, পরকালও নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। দুনিয়া তো মাতা পিতার কাজে আসবে, মৃত্যুর পরে কি আসবে? মাতা পিতার কাজে আসবে। আমরা কবরে আমাদের আত্মীয় স্বজন, আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার জেঠা, আমার পূর্বপুরুষ, যাদেরকে আমরা কবরে রাখি ইসলাম, এই কবরবাসীদের খোরাক কি? কবরবাসীদের কি খোরাক? আমরা কি কবরবাসীদের কোনো খোরাক দিতে পারি? আপনি কবরের পাশে দাঁড়িয়ে যদি বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পাঠ করেন, আল্লাহ পাক কবরবাসীর কবর আযাব মাফ করে দিবেন। যেই সন্তান মাতার পিতার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পাঠ করবে, সূরা নাস পাঠ করবে, সূরা ফালাক পড়বে, কোরআন কারীমের সূরাগুলি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের কবর আযাব মাফ করে দিবেন, তার বাবার কবর আযাব মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাই দিবে। একটি সব আল্লাহ পাক তাদের আমলনামায় বকশিশ করে দিবেন আল্লাহ পাক। এই উসিলা আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করতে পারে। তা আমাদের ছেলেরা তো বাবা মার কবর পাশে সূরা ফাতিহা পড়তে পারে না, পারেনি। নামাজে তো পড়ে না, কি সূরা ফাতিহা পাঠ করবে? নামাজে পড়ে না, কি সওয়াব রচনা করবে? কি সওয়াব রচনা করবে? ইমানদার আলেম ওলামা সাথে সম্পর্ক রাখলে তখন যে কি হবে? আমার মঙ্গল আসবে। আরে দুনিয়াতে জালেমের বন্ধু হবেন না, ইমানদারের বন্ধু হবেন। দুনিয়াদারের বন্ধু হবেন না, ইমানদারের বন্ধু হবেন, নামাজওয়ালার বন্ধু হবেন। আপনি যদি নামাজওয়ালার বন্ধু হতে পারেন, নামাজওয়ালার বন্ধু হতে পারেন, আপনি কবরে নামাজওয়ালার সাথে কি জায়গা স্থান পাবেন। কি বলেন? দুনিয়াতে যদি আপনি একজন ইমানদারকে বন্ধু বানান, নামাজওয়ালার বন্ধু বানান, কিন্তু সে যখন ইমানদার নামাজওয়ালার নামাজ পড়ে
মসজিদে আসে, তা আপনিও মসজিদে আসবেন নামাজ পড়ার জন্য নাকি? তো এক উসিলা আপনার নামাজ কি আদায় হয়ে গেল। সে আপনার সৎ উপদেশ দিবে, খারাপ উপদেশ কখনো দিবে না। দিবেনি? দিবে না। আর যদি আপনি ইমানদারের সাথে সম্পর্ক তৈরি না করে, আপনি যদি গাঁজরের সাথে তৈরি করেন, সাদাবাজের সাথে সম্পর্ক রাখেন, মধুদের সাথে সম্পর্ক রাখেন, মদখোরের সাথে সম্পর্ক রাখেন, জুয়াখোরের সাথে সম্পর্ক রাখেন, তো আপনার ইমানও শেষ, আমলও শেষ। ওই মধুদি মদ খাবে, আপনাকে মদ খাওয়ার নির্দেশ প্রদান করবে। ওই গাঁজুড়ি গাঁজা খাবে, আপনার গাঁজা খাওয়ার উপদেশ দিবে। ওই সন্ত্রাস, সে সন্ত্রাসবাদ সৃষ্টি করবে, আপনাকে সন্ত্রাস তৈরি করার, সন্ত্রাসী করার মানে হুকুম দিবে। দিবে কিনা? ভালো কাজ হুকুম দিবে না, তো সেও জাহান্নামী, আপনাকে জাহান্নামে বানালেন। তাহলে এই বন্ধু কি আপনার জন্য, এই বন্ধুকে আপনার জন্য গজব, আপনার জন্য ভালো কোনটা? আর যে ইমানদার ব্যক্তিকে যে বন্ধু বানান, সেই নামাজ পড়লে আপনাকে নামাজের নির্দেশ প্রদান করবে, সে ভালো কাজ করলে আপনাকে ভালো কাজ করার নির্দেশ দান করবে। করবে কিনা? এই ভালো কাজের নির্দেশ করার কারণে, ভালো উপদেশ দেওয়ার কারণে আপনি ভালো একটি মানুষ হবেন। আর ওই ইমানদার জান্নাতে যাবে, আপনিও জান্নাতে যাবে। আমি কোরআন কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইমানদার আর বেঈমানের পরিচয় দিয়েছেন। যারা দুনিয়াতে ওই যে সত্যাখোর, মদখোর, গাজড়ি, তারপরে সন্ত্রাস, চোর, এদেরকে বন্ধু যারা বানাইছেন, কিলা ওরা নামাজ পড়বে না, আপনাকে নামাজ পড়ার জন্য দেয় না। ওরাও রোজা রাখে নাই, আপনাকে রোজা রাখার সুযোগ দেয় না। ওরা ভালো কাজ করে না, আপনাকে ভালো কাজ করার সুযোগ দেয় নাই। এই যে এগুলারে বানাইলে, কিন্তু ওই কবরে যাওয়ার পরে কিন্তু আল্লাহ যাও, তোমরাও তাদের সাথে জাহান্নামে চলে যাও। আর এই ব্যক্তি বলবো, হায় আফসোস, যদি দুনিয়াতে অমুকের বন্ধু না বানাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে একটা ঘটনা আলোচনা করেছেন। দুনিয়াতে দুই বন্ধুর ঘটনা। কার? দুই বন্ধুর ঘটনা। মক্কার অন্যতম মুশরিক উকবা ইবনে আমের অন্যতম মুশরিক ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিল। তার গুণ ছিল কি? সেই যখন শহর বন্দর থেকে বাড়িতে আসতেন, ওই এলাকার শহর বন্দরে মান্যগণ্য লোকদেরকে খানার ব্যবস্থা করতেন, খানা খাওয়াইতেন, নিমন্ত্রণ করতেন। কিন্তু একদিন মক্কার কুরাইশদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন তার বাড়িতে। সে চিন্তা করলো, সারা বছর তো খাওয়াইতেছি, অনেক বড় বড় মক্কার লিডার উতবা, সাইবা, আবু জাহিল্লা, এদের সবাইকে খাওয়াই, কিন্তু মুসলমানের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বংশ মর্যাদা কত ঊর্ধ্বে, আবু তালেবের বংশধর, আব্দুল মুত্তালিবের বংশধর, উনি একজন বড় নেতা, প্রবীণ, উনি একজন ধর্মীয় নেতা, উনাকে একটু দাওয়াত দেওয়া বাড়িতে। সে উকবা ইবনে আমের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন তার বাড়িতে। ও মুহাম্মদ, অমুক দিন আমার বাড়িতে যে আবাদ হবে, আপনি আমার বাড়িতে 4টা খানা খাবেন, আপনার দাওয়াত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পাইলেন। সুযোগ পাইলেন না? দিনে দাওয়াত দেওয়ার কি সুযোগ পাইছেন? সুযোগ পাইলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উকবা ইবনে আমের, আমি তোমার বাড়িতে খানা খাবো, একটা শর্ত আছে। মুহাম্মদ, কি শর্ত আপনি বলেন? উকবা বুঝতে পারছে মুহাম্মদের শর্ত খুবই কঠিন। কবে কি কঠিন? মুহাম্মদ দুনিয়ার কোন শর্ত দিবে না, আখিরাতের শর্ত দিবে, হয়তো ঈমান আনার শর্ত দিবে। ও মুহাম্মদ, আপনি বলেন কি শর্ত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উকবা আমের,
আপনি তো মক্কার মুশরিকদের বড় নেতা, আপনি অতিথি পরায়ণের মধ্যে খুব উন্নত মানের মানুষকে খানা পিনা খাওয়ান, টাকা পয়সার কোনো অভাব নাই। আমি আপনার বাড়িতে আসলাম, আপনি কুরাইশদের সম্মানার্থে, মুহাম্মদের সম্মানার্থে মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা নির্দেশ মানতে হবে। উতবা বললেন, ও মুহাম্মদ বলো, আমি তোমার কি কথা মানব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে উতবা, দুনিয়াতে তুমি আমার উপকার করলা, একবেলা খানা হয়, আমি তোমাকে পরকালে উপকার করতে পারি কিনা একটু দেখি। ওরে উতবা, না আমি, তুমি আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা যদি তুমি পড়তে পারো, আমি তোমার ঘরে খানা খাবো। এই কালিমা না পড়লে আমি তোমার ঘরে এক লোকমা খানা খাবো না। বিপদে পড়ছেন? কি বলেন? কথা বলেন না। উতবা বিপদে পড়ছে না? কি করবে? মক্কার বড় লিডার উতবা, সাইবা, আবু জাহিল্লা, এদেরকে কি জবাব দিবে? সেও একটা মুশরিক নেতা, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের বড় নেতা, এবং কাকে খুশি করবে? চিন্তা করলেন, মুহাম্মদ যখন আমার বাড়িতে আসলো অতিথি হিসাবে, মেহমান হিসাবে, আমি মুহাম্মদ আমার ঘরে খানা খাবে, কিন্তু মুহাম্মদের কথা আমাকে মানতে হবে। যদি না মানে, মুহাম্মদ আমার ঘরে খানা খাবে না। হেদায়েত কারাতে বলেন? আল্লাহর রাসূল। হেদায়েত আল্লাহ এখনো দিবে না। এই উতবা মুহাম্মদের হাতে কালিমা গ্রহণ করলেন, কালিমা গ্রহণ করে মুসলমান হলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবার করে খানা খেলেন। খানা খাওয়ার পর রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে চলে গেলেন। উতবার একজন বন্ধু ছিল, আব্দুল্লাহ ইবনে উমাইয়া। উমাইয়া ইবনে খালদ, মক্কার একজন মুশরিক। দেখেন, আপনি জালেমের বন্ধু বানালে কি পরিণতি হবে। আমি এই জন্য বলছি, আপনি একজন মদখোরকে যদি বন্ধু বানান, ওই মদখোর আপনাকে জাহান্নামে নেওয়া ছাড়া ছাড়বে না। ছাড়বে কিনা? ছাড়বে না। ভালো হবে না, আপনি খারাপ বানাইবে। আরে আবার ভালো হইতেও পারে, একেবারে ভালো হবে না তাই না। মদখোর মানুষ ভালো হয়ে যায়, ভালো মানুষের সাথে চলে, ঠিক না? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে যখন উতবা মুসলমান হয়ে গেলেন, ওই তার বন্ধু উবাই ইবনে খালদ সে শুনলেন। সে শুনে বললেন, এই উকবা ইবনে আমির, তুই মক্কার একজন মুশরিকদের নেতা, একজন লিডার, কোটি কোটি টাকার মালিক, তোমার বাড়িতে সকল মেহমানেরা মেহমানদারি করে সবাইকে খানা খাওয়া, আজকে তুমি মুহাম্মদের হাতে কেন কালিমা গ্রহণ করলা? তোমার সাথে আমার সাথে আর কোনো বন্ধুত্ব নাই। নাউযুবিল্লাহ। তোমার সাথে আমার বন্ধুত্ব নাই, কোন সম্পর্ক নাই। ও দুনিয়ার মুসলমান, শুনিয়া রাখুন, একজন জালেম, একজন মদখোর, একজন জুয়াডি, একজন কাপ, একজন বেনামাজি আপনার বন্ধু না হলে আপনার কোনো সমস্যা নাই। যদি একজন ইমানদারকে বন্ধু বানাতে পারেন, ওই ইমানদার আপনাকে জাহান্নামে মুক্ত জান্নাতে নিয়ে যাবে। দেখেন না, মনে কষ্ট দিবেন না। আমাদের দেশে জুয়ার আড্ডা আছে না? কথা বলেন, জুয়া আছে না? নেতারা জুয়া খেলেন। এখন জুয়ার তো আমরা ফ্যাশন বানাইছি না? জুয়া আমাদের একটা ফ্যাশন। কি ফ্যাশন? যারা মান্যগণ্য লোক আছে সমাজে, আমি ওনার সম্মানী ব্যক্তি, আমি বলতেছি, আমি ওনাদের বিরোধিতা করতেছি না, যে আর ভালো কাজ করলে বিরোধিতা করলে সমস্যা নাই, আসেনি? সে যদি ভালো খারাপ কাজ থেকে ফিরে যদি ভালো হতে পারে, তাহলে তার মঙ্গল না? মঙ্গল। আমাদের দেশে বিভিন্ন জায়গা জুয়া শুরু হয়েছে। টাকা দিয়ে খেলে হয়তো বিভিন্ন রকমের, এই যে সেখানে বড় লোকের সেলও আছে, ছোট লোকের সেলও আছে, বড় লোকও আছে, মেয়েও আছে, আলাদারও আছে, জমিদারও আছে, কোটি টাকার মালিকও আছে,
আবার সাধারণ লোক আছে না, তো এরা খেলে কবে আমরা বিনোদন করি, বিনোদন করি, এটাতে কিছু আসা যায় না কি। আরে ভাই আপনি তো বিনোদন করেন ঠিক আছে, কিন্তু এটা তো জাহান্নামের হাজার। আল্লাহ তো নিষেধ করেছে, কি করছেন? আল্লাহ জুয়াকে হারাম করেছে, কি করছেন? আল্লাহ জুয়াকে হারাম করেছেন, আল্লাহ মদকে হারাম করেছেন। এই মদ, এই জুয়া ইসলামের প্রথম যুগ ছিল মক্কাতে, জাহিলি যুগে। জাহিলি যুগের মানুষেরা জুয়া খেলে, মদ খায়, ওই লটারি গেলে মানুষ হত্যা করত, মানুষ মারত, অন্যায় করত, অপরাধ করত, আল্লাহর সাথে কোনো সম্পর্ক এবং ছিল না। আল্লাহ আয়াত নাযিল করে জুয়াকে হারাম করেছে, মদকে হারাম করেছে, লটারি হারাম করেছে, মূর্তি পূজাকে হারাম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত নাযিল করেছে মদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, লটারির বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে। আল্লাহ কোরআন কারীমে আয়াত নাযিল করেছে, সরাসরি আয়াত। যারা এই কাজের সাথে জড়িত হবে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আসেনি ভাই, বলেন আমাদের সমাধান এটা? আল্লাহ হেফাজত করে সবাইকে। আল্লাহ সবাইকে মেধা দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ আমাদের ভাইদেরকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আপনি এই পথ থেকে ফিরে আনেন, জান্নাতের পথে নেন। এই উকবাব না আমের কথা শুনে, আমের তার বন্ধুর কথা শুনে, বন্ধু কি বলছে? বন্ধু বলছে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের মুখে থুতু নিক্ষেপ না করবি, এই মুহাম্মদের কালিমা মুহাম্মদকে ফিরাই না দিবি, ততক্ষণ পর্যন্ত মক্কার নেতাদের সাথে তোর কোনো সম্পর্ক নাই। এই আমের হারাম ভক্ত, জাহান্নামী, হেদায়েত নসিবে জুটে নাই, জান্নাতের কিনার থেকে আবার জাহান্নামে চলে আসলো, জাহান্নামের পথে চলে আসলো। জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন, কিন্তু ওই কিনার থেকে, জান্নাতের কিনার থেকে জাহান্নামে চলে আসলেন। এই আমের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করলেন, আর মুহাম্মদের কাছে মুহাম্মদের কালিমাটা ফিরিয়ে দিয়ে আসলেন। বললেন, মুহাম্মদ তোমার কালিমা আমি গ্রহণ করব না, ও মুহাম্মদ তোমার আদর্শ গ্রহণ করতে পারি না, ও মুহাম্মদ তোমার উপরে যে কোরআন নাযিল হয়েছে কোরআন আমি কখনো মানতে পারি না, ও মুহাম্মদ আমি আমার বাপ দাদার ধর্ম কখনো ছাড়ব না, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে অটল আছি এবং থাকবো, মৃত্যু পর্যন্ত থাকবো, তোমার এই কালিমা গ্রহণ করব না। তোমার মুখে আমি থুতু নিক্ষেপ করলাম। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা করে, এই আমের যখন মৃত্যুর পরে যখন কবর আযাব দেখবে, জাহান্নাম দেখবে, জাহান্নাম ভয়াবহ পরিস্থিতি যখন তার কাছে চলে আসবে, জাহান্নাম হয়ে যাবে, তখন উকবা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। ইয়া ওয়াইলাতা, হাই ধ্বংস, ধ্বংস, লাইতানি হায় আমার আফসোস, ইয়া লাইতানি ফুলানান খলিলা, যদি দুনিয়াতে অমুককে বন্ধু না বানাইতাম। কি না বানাইতাম? যদি অমুককে বন্ধু না বানাইতাম। বন্ধুকে ওই শয়তান উমাইয়া ইবনে খালদ, উমাইয়া, এই উমাইয়াকে যদি বন্ধু না বানাইতাম দুনিয়াতে, উমাইয়ার কথা না মানতাম, উমাইয়ার নির্দেশ না মানতাম, আমি তো মুহাম্মদের কালিমা স্বীকার করে জান্নাতে হয়েছিলাম। সেই আফসোস লাভ হবে? হবে কিনা? লাভ হবে না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকালা রব্বি, ওয়াকালা ইয়া রব্বি হাযাল কুরআন মাহজুরা, হায় আমার রব, আমার এই জাতিরা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনের হুকুমকে পরিত্যাগ করেছে, কোরআনের বিধানকে পরিত্যাগ করেছে, বিধানকে পরিত্যাগ করেছে। তা আমরা মরবো কিনা? কথা বলেন, মরবো কিনা? আমাদের মৃত্যু হবে না? কথা বলেন। এই জন্য বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু মওতের স্বাদ গ্রহণ করার আগে
আমাকে মৃত্যুবরণ করে দেখতে হবে, আমার কবরে কি হবে, হাসরে কি হবে, ফলসানাতে কি হবে, আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার জন্য কি কাজ করবে। আর একটু মরে দেখেন, কেন দেখেন? আপনি এক রাত মারা যান, এক রাত মারা যান, মারার বান্দার পরে দেখেন সাহেব আপনার ছেলে কি করে, সাহেব আপনার মেয়ে কি করে, সাহেব আপনার বিবি কি করে। আপনি যখন মরে যাবেন তার কিছু করবে না, বলবো যে দ্রুত, সন্তান বলবে বাবাকে দ্রুত কবর দাও, স্ত্রী করে দ্রুত তোর বাবারে কবর পৌঁছা। তার আমাদের কোনো প্রয়োজন নাই। যেটা আমরা করোনার সময় দেখেছি, 2020 সাল 21 সালের করোনা সারা পৃথিবীকে ধ্বংসের মুখে পৌঁছাই দিয়েছে কিনা। সমগ্র পৃথিবী একসাথে লকডাউন হয়ে গেছে। এক গোত্রের মানুষ আরেক গোত্রের মানুষের সাথে সম্পর্ক ছিল না, এক এলাকার লোক আরেক এলাকার লোকের সাথে সম্পর্ক ছিল না। যখন মসজিদ নামাজ পড়তে আসলাম, এই মসজিদে কাতারের মাঝে একজন মানুষের মাঝে কমপক্ষে 1 বিঘত 2 বিঘত এক হাত ফাঁকা ছিল। কেন ছিল? মারা যাবে, করোনা ভাইরাস। এই ভাইরাস আক্রমণ করলে দুনিয়ার কোনো চিকিৎসা হবে না, এই ভাইরাসের কোনো চিকিৎসা নাই, সবাইকে মরতে হবে। ভাই বলেন তো মৃত্যু কারাতে কারাতে আল্লাহ বলেন তো দেখি, কোন ইমাম সাহেব মারা গেছে, কোন মুয়াজ্জিন সাহেব মারা গেছে, কোন দায়ী মুসল্লি মারা গেছে বলেন? আমরা নামাজ পড়ছি না, তা আমাদের ইনশাআল্লাহ আমাদের কোনো রোগও তো হয়নি। হ্যাঁ, আর যারা দুনিয়াদারি, আল্লাহকে ভয় করে না, দুনিয়াকে ভয় করে, মরলে আমার সম্পদ কে খাবে, এরাই ভয় করছে বেশি, আর এরা মারাও গেছে। ওই যে এক শিল্পপতি, বুঝলেন না, বাসার মধ্যে মারা গেছে, 3 দিন পর্যন্ত বাসার ভিতরে, কিন্তু ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রী সব বাসা ফালাই চলে গেছে। আচ্ছা, সারা পৃথিবী একই অবস্থা। সৌদি আরবের মতো একটা গালফ লকডাউন, কার সাথে কারো সম্পর্ক নাই। একটা মানে কেয়ামতের অন্তিম অবস্থা আল্লাহ আমাদেরকে দেখাই দিছে না। এই দুনিয়াটা কেয়ামতে পরিণত হয়েছে কিনা হয়েছে। তো সম্ভব হাজিরিন, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি যেই মৃত্যুর উপরে আলোচনা করেছি, আমাদের সবাইকে মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা একদিন মৃত্যুবরণ করব, হাজার হাজার বছর পর্যন্ত কবরে থাকবো, 50,000 বছর পর্যন্ত কিয়ামতের ময়দানে অবস্থান করব, 30,000 বছর ফলসাল ভারতে লাগবে। এরপর হয়তো জান্নাত তো জাহান্নাম। 1,20,000 বছর পথে কেটে যাবে। কি করবেন? আপনার টাকা, আপনার পয়সা কি করবেন? আল্লাহকে ডাকেন, নামাজ পড়েন, যে কোনো কাজ করবো আমরা বিসমিল্লাহর সাথে করব। দোকান ব্যবসা করবো বিসমিল্লাহর সাথে করব। কিসের সাথে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ব্যবসাতে বরকত দিবে। আমরা বিসমিল্লাহ পড়ি না, কিন্তু আমাদের একটা কথা আছে। কি আছে? সকালবেলা যখন দোকান খুলে, নাস্তার দোকান খুলুক বা মুদি দোকান খুলুক, কিন্তু নগদ ছাড়া বেচে না। কি করে না? নগদ টাকা ছাড়া বেচে না। একজন বেনামাজি যদি নগদ টাকা দেয় তাকে মাল দিবে, আর একজন নামাজওয়ালা ব্যক্তি নামাজ পড়ে গেছে মসজিদ থেকে, সে যদি বাকি চায় তাকে দিবে না। ঠিক নেই? কেন? মানে বাকি বরকত হবে না, আজ দিনে বরকত নাই। আরে ভাই, তুমি তো চিন্তা করো, উনি তো নামাজ পড়িয়েছে মসজিদ থেকে, আল্লাহর হুকুম আদায় করিয়েছে, এইটা না বরকত? ওইখানে বরকত ন। তুমি একজন বেনামাজি যে নামাজ পড়ে নাই, তার কাছে নগদ বেচলো, তোমার এখানে কি হবে না? বরকত হবে না। আর একজন নামাজি ব্যক্তির কাছে যদি বাকি বেচলো, কি বরকত হবে?